ঠাকুর বলছেন তোর সোনাটা তখনই ক্রিয়াশীল হবে যখনই তোর ভালোবাসাটা গভীর হবে। একটি গান আছে না যে প্রেম মাখামাখি নামেরই শোনে উথলিবে প্রেম নাম উচ্চারণ বদন ঘুরিয়ে গুরু নাম নিয়ে, এর ভিতরে গানটা লাইনটা আছে। তাহলে প্রেম মাখামাখি নামেরই শোনে উথলিবে প্রেম নাম উচ্চারণ। তাহলে প্রেম কার সঙ্গে? আমরা মনে করি ছেলের মেয়ের সঙ্গে প্রেম। ঠাকুর বলছেন ওটা প্রেম না, ওটা কামমত্ততা, কাম উন্মাদনা। যদি নামের সঙ্গে অর্থাৎ নামে ব্যক্তির নাম নিয়ে আসেন, প্রেম মাখামাখি নামেরই শোনে উথলিবে প্রেম নাম উচ্চারণ। এক বাড়িতে গেছি, দোতলায় উঠেছি, দোতলায় উঠে জয়গুরু কথাটা বললাম। সৎসঙ্গ হবে 7:15, আমি গেছি 5:30। জয়গুরু কথাটা বলার সঙ্গে সঙ্গে তার 4 বছরের যে ছেলে, সে যে খেলছিল, তার মা একটু দূরে, সঙ্গে সঙ্গে ওই আমার থেকে 5 ফুট দূরে আছে, সঙ্গে সঙ্গে সে মাথা নত করে প্রণাম করছে জয়গুরু বলে। তাহলে জয়গুরু হাত তুলে সে দিল না, সঙ্গে সঙ্গে সে 4 বছরের ছেলেটা প্রণাম করলো, তার মা তার থেকে আবার 3 ফুট দূরে আছে, সে দেখেনি। তারপরে গলার স্বর পেয়ে ছেলে প্রণাম করছে, তারপরে সে মা করলো, তারপরে তার বাবা ঘরের ভিতরে ছিল, সে প্রণাম। তারপরে আমি তার ভিতরে ঘরে ঢুকলাম। তাহলে বয়সটা কত? ছেলেটা 4 বছর। তাকে তার মা বলেনি যে প্রণাম কর। এটা মাত্র 15 দিন আগের ঘটনা। সেই বাড়িতে আমি রাত্রে থাকি, বেলদায় কোনো ব্যক্তির বাড়িতে। 2006 সালে তিনি দীক্ষা নিয়েছেন। এবার তাহলে পৃথিবীতে যে ছেলেটিকে পৃথিবীতে আনলো তার মা, নাকি? আমরা শেখাই কত, ওই ABCD বলো আর অ আ ক খ বলো, কিন্তু এটা যে বলতে হবে যে মাথাটা নত করতে হবে, তাহলে মাথা নত করাটা ওই ছোট থেকে, অর্থাৎ মায়ের গর্ভ থেকে তার চরিত্রগত হয়ে গেছে। যখন সেই 4 বছরের ছেলে আমার সঙ্গে কথা বলে, আগে জয়গুরু দিচ্ছে। তাহলে আমি 40 বছর বয়সে জয়গুরু দিচ্ছি না, আমি 4 বছরে জয়গুরু দিচ্ছি। ম্যান বর্ন বাট নট ক্রিয়েট, মাদার ইজ দি ক্যারিয়ার অফ সোল। আজকে যাই করি না কেন, যাই কিছু শুনি না কেন, পালন করব কেমন, নির্ভর করছে তার উপর টান কেমন আমার। মা আর ছেলে ঘরে থাকতো, ছেলে চলে গেল মুম্বাইতে কর্মস্থলে, নাকি? মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। কেন না, ছেলেটা ঘরে ছিল, চাকরি পেল, এবার বাইরে চলে গেছে, সে কি খাবে সেখানে? মা খেতে পাচ্ছে না, এখানে ভালো কিছু রান্না করে খেতে পাচ্ছে না, কেন না, মনটা ওইখানে পড়ে আছে, ছেলেটা কি খাচ্ছে। আরে ছেলে তো 25 বছর তার বয়স, কিন্তু যে মায়ের যে টান সেখানে, ছেলেটা এতদিন ছিল, ছেলেটা বাইরে চলে গেল, তার কিছুদিন খাওয়া, যত খায় সে ছেলের কথা মনে পড়ে। কেন? নারী ছেড়া টান, সেই তো পৃথিবীতে মা তো আনলে ছিল। তাহলে টান ভোলার নয়। স্বামী স্ত্রী একসঙ্গে ছিল, স্বামী চলে গেল কাজের এতে, স্ত্রী রান্না করে দিত স্বামীকে, সুন্দর, স্ত্রী খেত, স্বামী খেত, শ্বশুর শাশুড়ি সবাই খেত। এবার স্বামী চলে গেল, নাকি? স্ত্রীর টান, স্বামী সেখানে রান্না করে খাচ্ছে, স্বামী সেখানে হোটেলে খাচ্ছে, মনটা সেখানে সেখানে খেতে পাচ্ছে। তা ঠাকুর বলছেন টানটা হয় কিনা, টানটা ভিতর থেকে গজায়। ভালোবাসাটা এইখানে, আর ভালোবাসার টান কর্মে আনে সফলতা। তাহলে ভালোবাসার টান সেখানে কোনো কর্ম বাধা হয়ে দাঁড়ায় না। ফার্স্ট বেঞ্চে কোন ছেলেরা বসে না, যারা পড়া করে, তারা প্রথম বেঞ্চে বসে, এবং প্রথম বেঞ্চে বসে তারা ভালো রেজাল্টটা করে, এবং সে চায় কিনা সমস্ত পড়ার উত্তর তারা নিজে দেবে। কেন না, সব পড়া সে তৈরি করে গেছে। কেন না, শিক্ষককে ভালোবেসেছে এবং সমস্ত বইকে সে ভালোবেসেছে, তাই সেই ছাত্র কৃতকার্য হয়। আজকে আমাদের জীবনে একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি না, তাকে ভালোবাসা। শুধু ভালোবাসলে হবে না,
লাভ মি অ্যান্ড ফলো মি, তুমি ভালোবাসো এবং অনুসরণ করো। 3-4 দিন আগে এক জায়গায় গেছিলাম, বলে দাদা আপনার বাবা যখন ছিলেন তবে থেকে দীক্ষা নিয়েছি, আপনি তো এই গ্রামে আসেননি, প্রথম এলেন, দাদা আমার ঘরে একবার যাবেন। কেন? না দাদা আমার ছেলে এখনো দীক্ষা নেয়নি, দাদা দাদা আমার বৌমাটি এই পথে চলতে পারছে না, দাদা অমুক সমস্যা তমুক সমস্যা। আমি দেখুন সমস্যাটা তৈরি আমরা নিজেরা করি। কেন জানেন? আমরা হাঁটতে জানি না, এখন আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি। এ হাঁটা সে হাঁটা নয়, সংসার জগতে যে হাঁটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, হামাগুড়ি দিয়ে হাঁটছি। তাই বিপদটা আছে, বিপদটা আসছে। কেন না আমি অক্রোধী, আমি অমানি নাকি? আমার ঘরে পরশুদিন ডাল রান্না হয়েছে, ডালে লবণ দেয়নি, দাদা এবং আমি দুজন খেয়ে চলে গেলাম। লবণ যে দেয়নি মায়েদের জানালাম না। মায়েরা যখন খেতে বসছেন, পরশুদিনের ঘটনা, দাদার ঘরে স্ত্রী আমার ঘরে, আরে ডালে তো লবণ দেওয়া হয়নি, যে দু ভাই তো খেয়ে চলে গেল, কিচ্ছু তো বললো না। কি গো ডালে লবণ দিইনি? আমাদের জানো না। হ্যাঁ কি দিয়েছ কি দিইনি জানি না, খাওয়া তো শেষ হয়ে গেছে। না কি করে খেলে? তো লবণ না হলে খেতে পারা যাচ্ছে না, তোমরা লবণ মাখিয়ে খাও। তাহলে বিষয়টা কি? ঠাকুর অনুকূল চন্দ্র নাকি বড় মা ভুল করে দুবার শাক ভাজাতে লবণ দিয়ে দিয়েছে, তাহলে খাওয়া যাচ্ছে না, কিন্তু ঠাকুর দুবার করে সে শাক ভাজা নিয়ে, বড় বউ আর একবার শাকটা দাও তো। তাহলে এত লবণ খাওয়া যাচ্ছে না, কে বললেন? বড় মা যখন খেতে বসলেন তখন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আরে শাকে তো দুবার লবণ দিয়েছি, তুমি খেলে কি করে? না আমি যদি তোমাকে বলি তুমি কষ্ট পাবে, তুমি যখন খাবে তুমি তো ইচ্ছা করে দাওনি, ভুলে দুবার দিয়ে দিয়েছ। তাহলে সে ঠাকুরের সংসার আর আমার সংসার, তিনিও স্ত্রীকে নিয়ে আছেন, আমিও স্ত্রীকে নিয়ে আছি, তিনিও বাবাকে নিয়ে আছেন, আমিও বাবাকে নিয়ে আছি, তিনিও মাকে নিয়ে আছেন, আমিও মাকে নিয়ে আছি। ঠাকুর বললেন তোর সব কাজে চোখটা নিবি আমার, মনটা নিবি আমার, চিন্তাটা নিবি আমার, আর ধান্দাটা নিবি আমার। ওইগুলো নিজের মধ্যে বসিয়ে উদ্দেশ্যে অমোঘ গতি নিয়ে তোর শক্তি প্রয়োগ করে কাজ হাসিল করে আসবে। এতগুলো কথা। তোর সব কাজে চোখটা নিবি আমার, এ দৃষ্টি আর ঠাকুরের দৃষ্টি। ঠাকুর যদি এই সমস্যায় পড়তেন, ঠাকুর কি করতেন? মনটা নিবি আমার, চিন্তাটা নিবি আমার। আমি এই পারিবারিক সমস্যায় ভারাক্রান্ত হয়ে গেছি, ঠাকুর হলে কি করতেন? ধান্দাটা নিবি আমার। আপন ধান্দায় রইল যারা, জ্যান্ত মরা রইল তারা। ইষ্ট ধান্দায় ঘুরলো যে, বাজি মাত করলো। তাহলে আপন ধান্দা একটা আছে, সকাল হলে আমি জমিতে যাব, সকাল হলে ব্যবসার দোকান খুলতে হবে, 10টা বেজে গেলে অফিস যেতে হবে, তারপরে অমুক যেতে হবে, রেশন তুলতে হবে, ব্যাংকে যেতে হবে। আপন ধান্দা। তাহলে আপন ধান্দায় রইল যারা, জ্যান্ত মরা রইল তারা। মারা যায়নি কিন্তু বেঁচে মরে আছে। ইষ্ট ধান্দায় ঘুরলো যে, বাজি মাত করলো সেই। তাহলে ইষ্ট ধান্দা মানে বাবার সঙ্গে ঠাকুরের কথা বলছি। বাবা জানে, বাবা তো দীক্ষা নিয়েছে, তারপর তো আমি দীক্ষা নিলাম। বাবা এই কথাটা কালকে শুনে এসছি, বৌমা বলছে এই কথাটা কালকে শুনে এসছি, আপনি তো জাননি এই কথাটা এমন ভাবে হয়েছে। শাশুড়ি মাকে খেতে খেতে এই কথাটা বলছি। সংসার দেখবেন আলো হয়ে যাবে, সংসার সোনার সংসার হবে। কেন না ভালোবাসা, প্রীতির বন্ধন, কোনো শত্রুতা নাই, কোনো হিংসা নেই। হতে পারে মাটির ঘর, হতে পারে জল পড়ছে, কিন্তু ভালোবাসা আছে। শাশুড়ি মা বৌমার প্রশংসা করছে, হয়তো বৌমা এমন ব্যবহার করেছে, তিক্ত ব্যবহার করেছে, কিন্তু বৌমা সেই তিক্ত ব্যবহার লোকের কাছে বলছে না। কেন না ঘরের নিন্দা হবে, সে বৌমার প্রশংসা করছে। বৌমা তখন সেই ব্যক্তির কাছে শুনে বলল, তোমার শাশুড়ি মা তোমার প্রশংসা করেছে, তোমার মতন মানুষ হয় না। এবার বৌমা, আরে আমি তো এমন ব্যবহার শাশুড়ি মার সঙ্গে করিনি, আমি তো খারাপ ব্যবহার করেছি, মা আমার প্রশংসা করেছে। সে আস্তে আস্তে ভালো হল। কে? বৌমা। কেন
না শাশুড়ি মার প্রতি যে ফাঁক ছিল, আস্তে আস্তে ফাঁকটা দূরত্বটা কমে গেল। ঠাকুর অনুকূল চন্দ্র এটা করতে বলেছে, শোন আমি যেন তোর মধ্যে থাকি, তুই যদি মন্দিরে আমাকে খুঁজিস পাবি না, তুই যদি কোনো বইয়ের মধ্যে আমাকে খুঁজিস পাবি না, তুই যদি প্রতিকৃতির মধ্যে আমাকে খুঁজিস পাবি না, তুই যদি ফুল তুলসী বেলপাতার মধ্যে আমাকে খুঁজিস পাবি না, তুই যদি তোর মধ্যে আমাকে খুঁজিস তাহলে পেতে পারবি। কেন না তোকে আমি আলাদা করে তৈরি করি। ঠাকুর অনুকূল চন্দ্র পৃথিবীতে এলেন জন্ম মাস তো নাকি, তাহলে ঠাকুর জন্ম হলেন একজনের মাতৃগর্ভে, কে? সেই মনোমণি দেবী। কিন্তু মনোমণি দেবীর যিনি মা কে? কৃষ্ণ সুন্দরী দেবী। তার যিনি মা তার নাম কি? কৃপাময়ী দেবী। তাহলে মনোমণি দেবীর বিয়ে হলো 9 বছর বয়সে, 9 বছর বয়সে বিয়ে হলো। তার আগে তিনি থাকতেন কোথায়? তার বেশিরভাগ সময় কাটতো মায়ের কাছে নয়, দিদিমার কাছে, কৃপাময়ী দেবীর কাছে। কোথায়? না ঠাকুর ঘরে। এমনি এমনি ভগবান গর্ভে আসবে না। ঠাকুরের জন্ম মাস, ঠাকুরের কথা তো অবশ্যই আপনারা শুনবেন বিভিন্ন জায়গায়, কিন্তু আমার হচ্ছে সোর্স, ঘরের ভিতটা কেমন, কোন মা? আপনারাও সেই মা, মনোমণি দেবীর মতন মা। কিন্তু মনোমণি দেবীর 6-7 বছর বয়স থেকে কৃপাময়ী দেবীর কাছে, যিনি ঠাকুর ঘরে বেশি করে সময় কাটাতেন, তার সঙ্গে মনোমণি দেবী 6-7 বছর বয়সে বসতেন। দেখুন এই ভাবটা তৈরি হচ্ছে ছোট থেকে। মা কাজ করছেন কে? কৃষ্ণ সুন্দরী দেবী। আর দিদিমার কাছে ছোট থেকে বসা শুরু। তাহলে রক্তটা কার? ওই কৃপাময়ী দেবী, ওই কৃষ্ণ সুন্দরী, ওই মনোময়িনী সৃষ্টি হয়েছে। খারাপ হতে দিবে না, হাততালি সে দিবে। আমি কি বললাম? 4 বছরের ছেলে জয়গুরু দেওয়ার সঙ্গে সঙ্গে মাথা নত করে প্রণাম করল। কেন না সেই মেয়ে মেদিনীপুরে তার বাবার বাড়ি নাকি, বাবা মা দীক্ষা নেই, এখনো দীক্ষা নেই। বলে দাদা আমার দুঃখ, আমার বাবা মা। কে বলছে? সেই বাড়ির বৌমা। কিন্তু শ্বশুর বাড়ি এসে স্বামী একজন ফিলোজফির হাই স্কুলের মাস্টার, ছেলেটাকে তৈরি করেছে। কেননা স্বামীতে তার ভাব, এখানে প্রতিবাদ করেনি যে আমি দীক্ষা নেব না। তাহলে তৈরি করেছে, তুমি সন্তান পেলে, অর্থাৎ ফল পেলে। তুমি আনন্দ সেইখানে যে আমি আলু ভাতে খাই, কিন্তু ছেলেটা আমার ভাব। অঙ্কে 100 পেল, কিন্তু মাথা নত করে না বাবার কাছে। অঙ্কে 90 পেল, কিন্তু মাকে ভালোবাসে না। সেই ছেলে আমার কি লাভ? মানুষের অর্থ প্রয়োজন, কিন্তু অর্থমুখী জীবন হলে কিন্তু সমস্যা। আজকে ঠাকুর অনুকূল চন্দ্র পৃথিবীতে এলেন, এবং পৃথিবী ছেড়ে যখন মা চলে যাচ্ছেন, কে? মনোমণি দেবী। ঠাকুর কাঁদছেন, মা তুই কথা বল, মা তুই জেগে ওঠ, তুই চলে গেলে আমি থাকবো কার কাছে? কেন ঠাকুরের ঘর কি নেই নাকি? ঠাকুরের কি স্ত্রী নেই? ঠাকুরের ছেলে নেই? তাহলে মা চলে গেলে তিনি থাকবেন কার কাছে? ঠাকুরের জীবনী, ঠাকুরের জন্ম বলার আগে নাকি মা যখন চলে গেলেন, মা যেন জীবন্ত হয়ে যেন শুয়ে আছেন, ঘুমিয়ে শুয়ে আছেন, যেন উঠবে। মা তুই কথা বল, মা তুই জেগে বল, নাহলে মুখ থেকে আসবে না ঠাকুরের যে মাতৃভক্তি অটুট যত। তিনি যদি মাকে না মেনে বানিয়ে দিতেন নাকি, কেউ কিন্তু পালন করতেন না। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্য প্রাণ। তাহলে পিতায় শ্রদ্ধা মায়ে টান, তিনি বললেন না পিতায় টান মায়ের শ্রদ্ধা, মায়ের টান। তাহলে যে ছেলে, যে সন্তান যত দূরে মা থাকুক নাকি, মার কথা মেনে চলে, তার জীবনে কোনো অভাব হয় না, শান্তির অভাব হয় না। ঠাকুর বলছেন থাকবি সংসারে, মনটা রাখবি ভগবান। শান্তির পিছনে ছুটতে হয় না, অশান্তির পিছনে ছুটতে হয় না, ছুটবি ভগবানের পিছনে, শান্তি তোর পাশে ছুটবে। আজকে দাদা সুব্রতদা কি বললেন? আচার্যদেবের কথা, প্রার্থনা বিকালে যাই হয়, সকালে, কিন্তু সকালে আমার ঘুম ছাড়ে না। দাদা আপনি ঘুমটাকে জয় করুন, তাহলে প্রার্থনা করুন। কেন না ঘুমটা যদি না ঠিক সম্পূর্ণ হয়, প্রার্থনা করতে করতে তো ঘুমাবো। ঠাকুর বলছেন দেখ, তুই যত দূরে থাকিস না কেন নাকি, আমি দেখতে পাই তুই কি করছিস।
যত দূরে থাক আমার কাছ থেকে। আবার যখন আমার সামনে আছিস, তোর মনের ভিতর কি চলছে ক্যামেরার মতন আমার সামনে সব স্পষ্ট। কোন ভক্ত তার ইচ্ছা হচ্ছে ঠাকুরের পাদুকা নিয়ে সে ঘরে পুজো করবে। রাত যখন 9টা বাজে, ঠাকুরের কাছে বহু ভক্ত বসতেন, তার ইচ্ছা 9টার সময় যে ঠাকুরের পাদুকা যদি পাই আমি গিয়ে পুজো করব। কিন্তু ঠাকুর কিছু বলতে পারছে না, ঠাকুর আপনার ওই পাদুকা জোড়া দেন, আমি নিয়ে যাই, আবার পাদুকা নতুন আমি কিনে দেব। কিন্তু কি হলো, এই যে মনের তার ইচ্ছা, 10 জনের মধ্যে একজন বসে আছে, ঠাকুর বললেন চল জুতোর দোকানে চল। ঠাকুর জুতোর দোকানে মানে যার ইচ্ছা হয়েছিল তাকে নিয়ে জুতোর দোকানে যাচ্ছেন। 9টার সময় কি দোকান খোলা থাকছে? দোকান তো বন্ধ। কিন্তু ভগবানের জন্য দোকান খোলা আছে। পাবনার কথা বলছি, পাবনাতে ঠাকুর 58 বছর ছিলেন, আর দেওঘরে তিনি 22 বছর ছিলেন। তাহলে সেই দাদাকে নিয়ে জুতো দোকানে গেলেন, দোকান খোলা আছে। তাহলে ঠাকুর গেলেন জুতো কিনবেন, কিন্তু ঠাকুরের পকেটে পয়সা নেই। তাহলে জুতো পাওয়া যাবে কিভাবে? জুতো পাওয়া যাবে, জুতো দোকানে জুতো কেনা হলো। এবার যে দাদার ইচ্ছা ছিল জুতো নেবেন ঠাকুরের, তার পকেটে হাত দিয়ে ঠাকুর পয়সা নিলেন। তিনি বললেন না পয়সা দিয়ে জুতো আনা হবে, ঠাকুরের তো পয়সা নেই। সেই দাদার পকেট থেকে পয়সা ঠাকুর বের করে জুতোর দোকানে দিলেন। নতুন জুতো এলো। এবার নতুন জুতো যখন এলো, বলে নতুন জুতোটা পরে যাই, পুরোনো জুতোটা দোকানে পরে থাক, পুরোনোটা নিয়ে যাবো কেন? সেই দাদা এবার বলে ঠাকুর, এবার আপনাকে বলছি, আমার মনের ইচ্ছা ছিল আপনার ওই পুরোনো জুতোটা নিয়ে আমি ঘরে পুজো করি। তোর এমন ইচ্ছা ছিল? হ্যাঁ ঠাকুর, আজকে কেন ইচ্ছা হলো জানি না। ঠাকুর, এই যে ঘটনা আপনি ঘটালেন, আমার মনের সব ইচ্ছা আপনি পূরণ করুন। ওই পুরোনো জুতো দোকানে না রেখে আমি পুরোনো জুতোটা আমি নিই। আমার মনে যে সন্দেহ ছিল, অনেকে বলে আপনি অন্তর্যামী, আজকে আমি পরিচয় পেলাম নিজের চোখে দেখে। তাহলে প্রেম মামাকে নামেরই শোনে, উথলিবে প্রেম নাম উচ্চারণ। প্রেম করবো কার সঙ্গে? নাম, যে বীজ নাম আমি পেলাম, বীজের মধ্যে তিনি জীবন্ত হয়ে আছে, তিনি জাগ্রত হয়ে আছে। ঠাকুর বলছেন নাম কর, কিন্তু নাম করার সঙ্গে সঙ্গে জীবনটা যেন পাল্টা, তো চরিত্রটা যেন পাল্টা। ঠাকুর বলছেন দীক্ষা নাও, নাম করো, ধর্ম জীবন্ত হয়ে উঠুক তোমাতে। ওই জীবন নিয়ে প্রত্যেকের কাছে যাও, প্রত্যেককে জীবন্ত করে তোলো। দীক্ষা নাও, নাম করো। আজকে আমরা নাম করি না। দুঃখ দৈন্য কেন আসে না? ভালোবাসা শিথিল হয়ে যায়, ভালোবাসতে আমরা জানি না। আজকে চিন্তা করতে পারবেন না, পূজনীয় অবিন বাবুর বয়স মাত্র 25 বছর। তাহলে 25 বছরে তিনি ইষ্টভীতি কি করলেন? অনলাইনে জমা দিচ্ছেন, যে সিস্টেম করলেন। তিনি করলেন কি না, ডিপি ওয়ার্ক প্রচলন করলেন। এই মাথাতে তার যে সেট, কেন না মানুষ সহজে কিভাবে যোগাযোগ রাখতে পারে ঠাকুর বাড়ির সঙ্গে। যারা ইষ্টভীতি বন্ধ করে দিয়েছে, বিভিন্নভাবে ইষ্টভীতি করে না এবং বিভিন্ন সমালোচনা করে, তাদের কাছে যাও। কেন? সে তোমার কাছের মানুষ। পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে সুখ খাবে বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। ছুটলেন, কিন্তু আপনার গন্ধ বেরাচ্ছে তো, আপনি নিরামিষ খাচ্ছেন তো, আপনি নিরামিষ খেয়ে যান, চিরদিন নিরামিষ খান, আপনার ভাবটাই আলাদা হয়ে যাবে। ঘরের প্রত্যেকটা মানুষ যারা আমিষ খেত, তারাই কিন্তু এই পথে আসবে। এক, অর্থাৎ আমাকে একবারে সোজা হয়ে থাকতে, নিষ্ঠাটা সেইখানে। ঝড় আসবে, বিদ্যুৎ গর্জন হবে, মেঘ ডাকবে, কিন্তু আমি সচল হয়ে থাকবো হিমালয় পর্বতের মধ্যে। ঠাকুর বলছেন দেখ, আমি যখনই তোরা দীক্ষা নিস তো আমি তোর সঙ্গী হয়ে গেলাম। যখন ইষ্টভীতির প্রচলন হয়, তখন প্রথম প্রতিবাদ করেছিলেন ঠাকুরের মাস্টার মশাই শশীভূষণ মিত্র। অনুকূল, এবার তুমি কি চালু করলে, মানুষ কি করবে?
মানুষ তো প্রশ্ন করবে, পয়সা দেওয়া ঠাকুর কেন মানুষ করবে? তখন ঠাকুর বলছেন, মাস্টার মশাই, যখন তো মানে সে মাস্টার মশাই একদিন পথ ভুলে গেছিলেন, রাত্রে ঝড় হচ্ছে, তিনি পথ ভুলে গেছেন, ঈশ্বর ঈশ্বর বলে, ভগবান ভগবান বলে ডাকছেন। তখন একজন ওই লণ্ঠন নিয়ে তাকে পথ দেখালেন। ঠাকুর অনুকূল চন্দ্র তখন বলছেন, মাস্টার মশাই, যখন কেউ পথ ভুলে যায় দেখুন, তখন একজন কেউ এসে তাকে পথ দেখা, তাহলে সে কি তুমি হতে পারে? ডাকার মতো ডাকলে পরে নিজেই ধরা দেন যেচে। ডাকার মতো ডাক যদি হয়, হয় না পাওয়া ব্যর্থতা। কর্মটা কি? কর্মটা শুধু রোপণ করা নয়, কর্মটা কিন্তু ব্যবসায় মানে দেখাশোনা করা নয়, কর্মটা চাকরি নয়, কর্মটা কিন্তু ওই সংসারের যাবতীয় আবর্জনা নিয়ে ঘাঁটাঘাঁটি নয়। কর্মটা হচ্ছে কি? সৎ কর্ম, সতের দিকে নিয়ে যাওয়া। কথাটা কিন্তু সৎ। তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে। আর যদি অসৎ হও, তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না। কেন? তুমি অসৎ হয়ে তোমার চারিদিকে অসৎ করে ফেলছো। যেখানে যত আবর্জনা, যেখানে যত কিছু, সেই দাদা যে বলে, দাদা আমার ছেলে দীক্ষা নেয়, তাই কিন্তু আমি, কেন? নিশ্চয় আমার কোনো ত্রুটি আছে, আমি কোনো রোগগ্রস্ত। রোগ মানে কি রোগ? এই যে কাম, ক্রোধ, লোভ, মোহমোহ, মাশ্চর্য। সে পিতৃত্বের অধিকারী বাবা হয়েছে, মা হয়েছে, কিন্তু মাতৃত্ব পিতৃত্ব হারা। আজকে বাবা কেমন হতে হয় তার কাছ থেকে জানতে হবে, মা কেমন হতে হয়, স্বামী কেমন হতে হয়, স্ত্রী কেমন হতে হয়, পুত্র কেমন হতে হয়, সব তার কাছ থেকে শিক্ষা লাভ করতে হয়। আমার বাবা যদি কলেজে পড়াকালীন যদি দীক্ষা না নিতেন, নাকি আমরা যে কোন পথে যেতাম তার কোনো ঠিক ঠিকানা নেই। বাবার একটা কথা, যে আমাকে শাসন করার একজন উপযুক্ত মানুষ দরকার, আমাকে ভুল ধরিয়ে দেওয়ার জন্য উপযুক্ত একটা মানুষ দরকার, কিন্তু স্যারেন্ডার, আত্মসমর্পণ। যেখানে আত্মসমর্পণ হয় সেখানে কোনো প্রশ্ন থাকে না। আজকে সকালে যেখানে কাঁথিতে সৎসঙ্গ ছিল, সেই দাদা দুটো কথা বললেন। সেই দাদা একজন ডাক্তার, কিন্তু কথা তার দুটো। বলে, দাদা চিরদিন যেন ঠাকুরকে নিয়ে আমি চলতে পারি, এই আশীর্বাদ করবেন। আর মাসের 2 তারিখে যেন আমি প্রতি বছর ওই 2 মাসের, অর্থাৎ আপনি এসে আমার বাড়িতে সিংহাসনে ঠাকুর বসিয়েছিলেন, ওই 2 তারিখ ভাদ্র মাসে যেন সৎসঙ্গ আমি করতে পারি, এটা যেন নষ্ট না। এই আশীর্বাদ আপনারা করেন। মূল কথাগুলো ঘরের ভিতের উপর ঘর দাঁড়িয়ে থাকে। জীবনে মূল কথা, তোমাকে যেন আমি না ছাড়ি। বড় কথা ওই জায়গা, অর্থাৎ যে মানুষ নাম করে সে মানুষ ইষ্টভীতি ছাড়ে না। যে মানুষ প্রার্থনা করে দুবেলা, সে ইষ্টভীতি ছাড়বে না। কেন না? তোমাকে না দিয়ে আমি পুষ্ট করতে আমার মন চায়। তুমি অভুক্ত আছো। যখনই ট্রেনে যাবেন, যখনই বাসে যাবেন, যখনই হেঁটে যাবেন, যখনই ঝড় হোক, যা হোক, তখনই দেখবেন যে না, একটু বীজ নাম কর। কিন্তু ঠাকুর বলছেন ইষ্টভীতি কর, কিন্তু প্রাণটা দিয়ে। আমরা ইষ্টভীতি করি, কিন্তু অনেক সময় কৌটা থেকে নিয়ে আরেকটা কৌটায় রেখে, প্রাণ থাকে না, ভাব থাকে না, সেখানে কোনো আনন্দ নেই, সেখানে কোনো তৃপ্তি নেই, সেখানে কোনো বর্ধনা নেই। তাই দয়াটা পেতে গেলে সেই মাফিক আমাকে করতে হবে। ঠাকুরের কাছে এক ভক্ত এসছেন, তার ইচ্ছা হচ্ছে ঠাকুরের পাটা যেন টিপে দেন। মানসিক ইচ্ছা, বসে আছেন, মনে হচ্ছে ঠাকুরের জন্য পাটা একটু মালিশ করতে পারি। কিছুক্ষণ পরে ঠাকুর তাকে ডাকলেন, এই আমার কাছে আয় তো। সেই দাদা তার ঠাকুরের কাছে গেলেন। ঠাকুর করলেন কি, তার পাটা তার কোলের উপর তুলে দিলেন। আমার কাছে আয় দিয়ে আমার পাটা টিপ বললেন না, নিজের পাটা তার কোলের উপর রেখে দিলেন। এবার চলছে কি, দুটো হাতের কাজ শুরু। তাহলে পদসেবাটা বসে বসে চিন্তা করলো, সঙ্গে সঙ্গে একবারে তরঙ্গের মতন, যেমন এক্সরে করা হয় না, একবারে হাড়ে চলে যায় আলো, সেই রশ্মি চলে যায়। ঠাকুর অনুকূল চন্দ্র জীবন,
কিন্তু ঠাকুর বললেন একটা কথা, ঈশ্বর ইচ্ছা তেমন হবে যেমন চলবে তুমি, ফসল তোমার তেমন হবে যেমন উর্বর ভূমি। কয়েকদিন আগে এক দাদা বলছিলেন 4টা লাইন, বাবা চায় ইঞ্জিনিয়ার, মা চায় ডাক্তার, জেঠু চায় উকিল হব, কাকু চায় মাস্টারি। ইচ্ছাগুলো কেমন কেমন ভেবেই আমি থ, কেউ তো বলল না ওরে খোকা তুই মানুষ হ। বোঝা গেল? বাবা কি যাচ্ছে? ছেলে ইঞ্জিনিয়ার হোক। মা যাচ্ছে কিনা আমার ছেলে ডাক্তার হোক। যেটি বলছে না আমার ভাইপো যেন উকিল হয়, কাকে বলছে না ও যেন মাস্টার হয়। ছেলে বলছে ইচ্ছাগুলো কেমন কেমন ভেবেই আমি থ, কেউ তো বললো না ওরে খোকা তুই মানুষ হ। অভাবটা এইখানে, জানেন, মূল অভাব এইখানে। মানুষ হো তারপরে ইঞ্জিনিয়ার হো, মানুষ হো আগে ডাক্তার হো, মানুষ হো তারপরে উকিল হো, মানুষ হো তারপরে তুই মাস্টারি। কেন না আমার কাছে বেশি দরকার অর্থটা। জীবনে একটাই উদ্দেশ্য অর্থ প্রাপ্তি, কিন্তু তার পদ্ধতি কেমন আমরা সেই জায়গায় অন্ধ। যে কোনো প্রকারে ঘরটা তুলতে হবে, যে কোনো প্রকারে অমুক হতে হবে। কেননা তার ঘরে 4তলা বাড়ি, আমার ঘরে কুঁড়ে ঘর, অর্থ নেই। কোনো ভক্ত চলে যাচ্ছেন, শেষ অবস্থা, 3 ছেলে, 1 মুঠো কিচ্ছু তার ঘরে। বলে দেখ আমি তোর অধম বাবা, আমি কিছুই দিতে পারলাম না, আসল সম্পদ তোর 3 ভাইকে দিয়ে যাচ্ছি। কোন সম্পদ? দেওয়াল থেকে ফটো খোলা হলো ঠাকুরের, বাবার হাতে দিল ছেলেরা, এই সম্পদ তোদের কাছে যত্নে রক্ষা করে, নিষ্ঠা সহকারে আজীবন। তার 1 কাঠা জমি নেই, কি আছে? পুরুষোত্তম আছে, এই সম্পদ তোদের দিলাম, তোরা রক্ষা কর। শ্রেষ্ঠ পিতা তিনি যে পুরুষোত্তমকে দিলেন, কেন না বাঁচা বাড়া। আজকে যে আচার্য দেব, আজকে যে পূজন অবিন বাবু নাকি শ্রী ঠাকুর যা করেছিলেন, শিশু পর্দা আরো বিস্তার, শিশু দাদা আরো বিস্তার। বর্তমান আচার্য দেব একবারে জীবনের মতন বলে যাচ্ছে। গত 20 জুলাই ঠাকুর বাড়ি গেছিলাম, দাদা এবং পরিবারে 8 জন। 24 জুলাই চলে আসবো, 23 জুলাই প্রণাম করতে গেছি, রাত প্রায় 8টা, সাড়ে 8টার পর। মানুষ লাইনে দাঁড়িয়ে নিবেদন করে, বিভিন্ন কথা বলে। আমাদের কোনো নিবেদন নেই, প্রণাম করব, প্রণামী দিয়ে চলে আসবো। দাদা এবং আমি 2 জন প্রণাম করলাম। প্রণাম করার পরে দাঁড়িয়ে পড়েছি, আচার্যদেবের চোখে চোখ পড়তে, ভালো আছেন তো? তারপরে কথা, আপনার বাড়িতে যে গেছিলাম বহু আগে, হ্যাঁ, তারপরে বললেন মনে হয় 30 বছর হয়ে গেছে। 23 জুলাইয়ের কথা, আগে হ্যাঁ স্মরণে আছে, একবারে খাঁটি 30 বছর হয়ে গেছে। এই যে বসে আছে, তাহলে লাইনে দাঁড়িয়ে নিবেদন করতে হলো না। তিনি যেচে বলছেন ভালো আছেন তো। এই পরশ কোথায়? এই ভালোবাসা কোথায়? তিনি বলছেন কথা, তিনি নাও তো বলতে পারতেন। কতজন তো প্রণাম করে চলে যাচ্ছে, কেন? সেই পিছনে চলে যাচ্ছে বাবা, সেই পিছনে যাচ্ছি মা। বাবা মা যদি না এই পথে আমাদের না নিয়ে আসতেন নাকি, এই কথাটুকু আমরা পেতাম। জন্মদাতা পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞানদাতা তিনি যেন শিব রূপেতে তিনি তোমা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই তপের নন্দনা, পিতৃপ্রীতি চারিয়ে আনে সব দেবতার বন্দনা। যে সন্তান বাবা মাকে ভগবান মনে করে, দেবতা মনে করে প্রণাম করে, সে পিতার যে বন্ধন, সে মায়ের যে বন্ধন, সে মায়ের যে আশীর্বাদ, পিতার যে আশীর্বাদ, ঘরে লেখা যে পিতা মাতার আশীর্বাদ থেকে শত শত হাজার গুণ ওজন বেশি। কেন না আমার সন্তান আমার, এই পথ, এই তার মাধ্যম, এই তার করুণা, এই তার দয়া, এই তার